নমস্কার, আমি অর্পিতা। টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ব্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা করে লাইক দেবেন। বৃষ্টি পড়ছে সকাল থেকেই, তো বৃষ্টি পড়লেই বা চলুন আমরা রান্নাটা কমপ্লিট তো করতেই হবে। চলুন আজকে আপনাদেরকে সবজি ডালের রেসিপিটা বলে দিই। সবজি ডালের রেসিপিতে সব রকমের সবজি পড়বে। যদি আপনাদের ঘরে কুমড়ো থাকে, লাউ থাকে, তাহলে তো আরও ভালো হয়। আমার ঘরে ছিল না, এই 4 রকম সবজি ছিল বলে 4 রকম সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের যত রকমের সবজি থাকবে, শুধু আলু বাদ দিয়ে মোটামুটি যেগুলো ডালে দেওয়া যাবে সেরকম সব সবজিগুলো ছোট ছোট করে কেটে নেবেন। আমার কাছে ভিন্ডি ছিল, আর বরবটি ছিল, পটল ছিল, আর গাজর ছিল। সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে কেটে ধুয়ে টুয়ে তারপরে আমরা এগুলোকে প্রথমেই কিন্তু সেপারেট করে রেখে নেব, দিয়ে ওটাকে প্রেসারে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন। সবজি আপনাদের যদি কাটা হয়ে গিয়ে থাকে তাহলে সবজিগুলো নিয়ে চলুন। আর হ্যাঁ, আরেকটা কথা, সবজি ডাল কিন্তু নিরামিষ হবে, তাই নিরামিষ ডাল যেহেতু আপনাদের খেতে বা ডাইজেশনে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা একটা খুব ভালো ডাল। যে কোনো ডাল আপনারা নিতে পারেন। আমি ডালের কৌটোতে সাধারণত দিয়ে আপনারা দেখেইছেন যে বেটুর সেরিল্যাকের যে চামচগুলো আসে ওগুলো রাখি, মাপটা দিতে জানেন তো সুবিধা হয়। তো সেই কারণে ডাল নিলাম আমি 1 চামচ আর একটুখানি। আমার যেহেতু সবজি অনেকটা পরিমাণে পড়ছে, তো এর থেকে বেশি ডালের প্রয়োজনীয়তা পড়বে না। ব্যাস, ডালটা চলুন ধুয়ে নিই। প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। কুকারে আমরা প্রথমে ডালটা দিয়ে দেবো। ঠিক আছে, ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। আমি মুসুর ডালই নিয়েছি, আপনারা চাইলে অন্য ডালও ইউজ করতে পারেন বা মিক্স করেও ডাল ইউজ করতে পারেন, যে সব রকম ডাল একটু করে নিলাম সেটাও করতে পারেন। আমি বেসিক্যালি মুসুর ডালটাই একটু, যেহেতু ডাল লাগবে তো মুসুর ডালটাই নিলাম, আর সবজিগুলো সমস্ত একসঙ্গে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটেছি, এরকম ছোট ছোট করেই কিন্তু কাটবেন। ঠিক আছে, এবারে ডালটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেবো এই সবজিগুলোকে। সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম, ঢেলে এবারে জল দেব। ঠিক আছে, ডাল দেবো, ডাল দিয়ে দিলাম, এবারে জলটা দেব। জল কিন্তু আপনারা একটু আন্দাজ করে দেবেন, কারণ মোটামুটি 4টে হুইসেল আসবে, 4-5টা হুইসেল আসবে। ঠিক আছে, তো সেই রকম। আর ডালটা খুব একটা পাতলা হবে না, কারণ ডালের পরিমাণ কম আছে যেহেতু, সবজিগুলো সেদ্ধ হওয়া নিয়ে কথা। তো ডালটা জলটা মোটামুটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি নিজের আন্দাজ মতো দিয়েছি, আপনারাও একটু আন্দাজ করে দেবেন। খুব বেশি জালে জল পড়বে না। এই দেখুন, মোটামুটি ভাজবে ওই হাফ আঙুল মতো জল যাতে উঠে থাকে সেরকম করে জল দিয়েছি। এবারে ওর মধ্যে আপনারা একটু নুন দিয়ে দেবেন। ঠিক আছে, অল্প একটুখানি নুন দেবেন, দিয়ে সিটিতে বসিয়ে দেবেন। সিটি পড়বে, ঠিক আছে, সেদ্ধ হতে বসিয়ে দেবেন। আমিও একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে সেদ্ধতে বসিয়ে দিলাম। জানেন তো, প্রথমে যখন ওয়েট লসটা শুরু করলাম তখন ভাবতাম যে কী খাবো। ঠিক আছে, আর এখন এত রকমের অপশন নিজেরই ইনভেন্ট করতে করতে মানে জেনে গেছি যে এখন আর মনে হয় না কী খাবো। যখনই যেটা মনে হয় একটু টুক করে কিছু না কিছু বানিয়ে নিলাম, দিয়ে খেয়ে নিই। সিটি পড়ে গেছে, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। সিটিটা খুলে নেব, খুলেও গেছে সিটিটা। এবারে কড়াইটা চাপিয়ে নিয়েছি। কড়াইতে আমরা ডালটাকে ছোঁক দেবো, কারণ ছোঁক না দিলে তো খেতে ভালো লাগবে না, ছোঁকটা একটু দিতেই হবে আপনাদের। তো ডাল ছোঁক দেবার জন্য প্রথমেই আপনি কড়াইয়ে দিয়ে দেবেন তেল। ঠিক আছে, আর তার জন্য আগে হাতের কাছে সব জিনিসগুলো রেডি করে নেবেন। একটু রেডি করবেন আপনারা, যেহেতু সাম্বার মশলা লাগবে, একটু সাম্বার মশলা রেডি করবেন, একটু হিং রেডি করবেন, একটুখানি গোটা সর্ষে রেডি করবেন। ঠিক আছে, আর যদি লঙ্কা ফোড়ন দেন তো লঙ্কা ফোড়ন রেডি করবেন। আমি লঙ্কা ফোড়ন দিইনি, ঠিক আছে, তো ওই কারণে বলে দিলাম, যদি লঙ্কা ফোড়ন দেন তো একটু লঙ্কা ফোড়ন রেডি করবেন। আর অবশ্যই কারি পাতা রেডি করবেন। এই কটা জিনিস, 4-5টা জিনিস আপনি হাতের কাছে রেডি করে নেবেন প্রথমে। আর হলুদ রেডি করবেন। ঠিক আছে, তাহলে হলুদ লাগবে, হিং লাগবে, সর্ষে গোটা সর্ষে লাগবে, কারি পাতা লাগবে, আর আপনার সাম্বার মশলা লাগবে। এই 4-5টা জিনিস আপনার লাগবে। এবার তেলটা যেই গরম হয়ে যাবে, দেখুন আমার
সবজি ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবারে তেলটা গরম হোক। তেলটা গরম হতে হতে দেখে নেবেন যে তেলের টেম্পারেচারটা গরম হয়ে গেছে কিনা, কড়াইটা যেমন করে আমি দেখি বা আপনারা যেমন করেই দেখেন না কেন বুঝতেই পারবেন। ঠিক আছে, এবার যখন মোটামুটি গরম হয়ে যাবে, তাতে ছোক লাগানোর মতো হয়ে যাবে, তখন আমরা তেলে ছোকটা দেব হচ্ছে, প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল অবশ্যই ইউজ করবেন। ঠিক আছে, অন্য তেল কিন্তু নয়। আমি কিন্তু বারবার এই কথাটা বলি, কারণ সাদা তেল প্রায় খাইই না। ঠিক আছে, আপনারাও চেষ্টা করবেন সাদা তেলটা অ্যাভয়েড করার। প্রথমেই দিয়ে দেবেন হিং তেলের ওপর। হিংটা দিয়ে পরে দিয়ে দেবেন সর্ষেটা যখন ক্র্যাকল করবেন দেখবেন, তখন দিয়ে দেবেন কারি পাতা। কারি পাতাগুলো অবশ্যই ধুয়ে তারপরে দেবেন, কারণ কারি পাতা যেহেতু গাছের পাতা, কত রকমের পোকামাকড়ের ডিম ফিম পাড়া এইসব হতে পারে, তো কারি পাতাটা একটু ধুয়ে দেবেন। ধুয়ে যদি একটু মুছে দেন তাহলে ভালো হয়। তো কারি পাতাটা যখন দেখবেন এরকমভাবে ছোকটা লাগানো আমাদের হয়ে গেল, তখন আপনি ডালটা ঢেলে দেবেন। ডাল সমেত যে সবজিটা সেটা আপনারা ঢেলে দেবেন। সবজি ডালটা যেই ঢেলে দিয়ে একটু নেড়ে দিলেন, অলরেডি কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আমরা কিন্তু অলরেডি দিয়েছি, নুন দিয়েছি আগেই। ঠিক আছে, তো নুনটা কিন্তু একটু বুঝে দেবেন আপনারা। এরপরে যখন নুন দেবেন তখন নুনটা একটুখানি বুঝে দেবেন। হলুদ দিয়ে দেবেন। হলুদ যেহেতু আমরা আগে দিইনি, হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে কিন্তু ফুটতে দিতে হবে, তাই কিন্তু একটু জল দেবেন যাতে ওটা ফুটে, কারণ তা নাহলে হলুদের কাঁচা গন্ধটা থেকে যায়। একটু জল দিয়ে দেবেন যাতে ওটা একটুখানি টাইম নিয়ে ফোটে। ঠিক আছে, এই সময় নুনটা দেখে নেবেন, চেক করে নেবেন যে নুন লাগবে কি না। যদি নুন লাগে, আমার একটু নুন লাগবে, তাহলে আমি একটু নুনটা দিয়ে দেবো। আপনাদেরও যদি লাগে তো নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এবারে দেবো হচ্ছে সম্বর মশলা। সম্বর মশলা বা যে কোনো মশলাই দেবার আগে খুন্তির ওপর নেবেন, নয়তো হাতার ওপর নেবেন, দিয়ে সেটাকে দেবেন। তা না হলে কি হয় জানেন তো, সেটা হাস করে যদি পড়ে যায়, তখন সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। কিন্তু যদি হাতার ওপর থাকে বা খুন্তির ওপরে থাকে, তখন সেটা কিন্তু আপনি ইজিলি ম্যানেজ করে নিতে পারবেন। যেটুকু দরকার নিলেন, বাকিটা ফেলে দিতে পারবেন। ঠিক আছে, তো এই একটা জিনিস কিন্তু আমি বারবারই বলি যে সব সময় খুন্তি বা হাতার ওপরে আপনারা কিন্তু যে কোনো মশলা দেওয়ার সময় সেটা নেবেন, দেখে নেবেন যে সাম্বার মশলাটা ঠিকঠাক হলো কি না। আমার মনে হচ্ছে সাম্বার মশলাটা আমার একটু কম, আর নুনটাও একটু কম, তাই নুন একটুখানি দিয়ে দিলাম। যেহেতু সবজিগুলোতে নুন অ্যাবজর্ব করে, তো সে কারণে একটু নুনটা কমেছে, তো নুনটা এই জন্য একটু দিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। আর একটু সম্বর মশলাও লাগবে, তা খুব অল্প যেহেতু দিতে হবে, ব্যাস ওই জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম। ওকে, তো আমার ডাল অলমোস্ট রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, খেয়ে অবশ্যই জানাবেন, করে খেয়ে তারপরে জানাবেন যে কেমন লাগলো। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনাদের কাছে যদি টমেটো থাকে তো টমেটো ইউজ করবেন সেদ্ধ করার সময়তেই। আর যদি টমেটো না থাকে, তাহলে আমার মতো আমচুর ছড়াবেন লাস্টে। ঠিক আছে, আমচুর পাউডার আমার ঘরে করা, সেটাই গাছের আমটাকে শুকিয়ে ব্লেন্ড করে আমি আমচুর পাউডার করে রেখেছি, সেই আমচুর পাউডার ছড়াবেন, তাহলে একটু বেশ টক টক লাগে, খেতে ভালো লাগে। তো আর যদি ঘরে টমেটো থাকে, তাহলে তো মানে আর কোনো কথাই নেই, তাহলে একটু টমেটো দিয়েই সেদ্ধ হতে দেবেন। একটা টমেটো গোটা কেটে ওই সেদ্ধ হওয়ার সময় দিয়ে দেবেন, সিটি পড়ার সময়। ব্যাস, ডাল আপনাদের রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। আপনারা এনজয় করুন, খেয়ে দেখুন কেমন লাগলো, অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ডালের পাশে যে বড়াটা দেখতে পাচ্ছেন, ওটা কাঁচকলার বড়া। ওই রেসিপিটা আরেকটা দিন শেয়ার করব। কেমন, দেখতে থাকুন আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু নিঃস্ব। তাই পরে আবার দেখা হবে।